তাহলে হচ্ছেই না তো, ছাড়ো তো, ধরো। কি করা যাবে? করার তো অনেক কিছুই আছে, অনেক কাজ বাকি, অনেক। আচ্ছা, তোমাকে যেটা বলেছিলাম সেটা জোগাড় করেছো? ও হ্যাঁ হ্যাঁ, এই যে চাবি। চাবি? এই সময় বাড়িতে কেউ নেই, বুঝলে? যা কিছু কাজ সারার এই সময় সারতে হবে। কিন্তু কি করে বলো তো? একটা জিনিস বলো তো, তুমি ভারী জিনিস তুলতে পারো? বেশ বেশ ভারী জিনিস তুলতে পারো? হ্যাঁ পারি তো, অনেক ভারী জিনিস তুলতে পারি। পারো? গড। এই এটা কিসের পুড়িয়া? এটা কিসের পুড়িয়া? ঘুমের ওষুধ, মাইল্ড ডোজে, খুব মাইল্ড। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি তোমরা কি করছো। কিন্তু এটা কি ঠিক করা হচ্ছে বলো তো? একদিন দুপুরে একটা মানুষকে এরকম ঘুমের পুড়িয়ে টুড়িয়ে খাই। সবটাই বুঝতে পারছি, কিন্তু কি বলতো, এছাড়া না আমাদের হাতে কোনো উপায় নেই। সত্যি আমাদের হাতে কোনো উপায় নেই। সত্যিটাকে যদি বের করতে হয়, কথা যদি বলাতেই হয়, তাহলে এটাই আমাদের হাতে একমাত্র অস্ত্র। এছাড়া আমাদের হাতের কোনো উপায় নেই। তুমি খাবার নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? মণিমার কি যে হয়েছে আজকাল, শরীরটা তো ভালো নেই, ঘর থেকে তেমন বেরোয় না, খাওয়ারও ঘরেই চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নিয়ে যাচ্ছেন কেন? আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। না না থাক, আবার রাগারাগি করবে আমি না গেলে। আমি নিয়ে যাচ্ছি। কেউ রাগারাগি করবে না ম্যাডাম, আমি বলছি তো, আমাকে দিন, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। শোনো বৌমা, শুধু শুধু দেরি হয়ে যাচ্ছে মহুয়া ম্যাডাম, আমি তাহলে খাবারটা দিয়ে আসি। না না, আমি সঙ্গে যাচ্ছি, রাগারাগি করতে পারে তো। আসুন। আমার সব ওলটপালট হয়ে যাচ্ছে, কোনটা বিশ্বাস করব আর কোনটা করব না আমি কিচ্ছু বুঝতে পারছি। একবার মনে হচ্ছে দাদা যা বলছে সেটা সবটা সত্যি নাও হতে পারে, আবার মনে হচ্ছে যে সবটা বানিয়ে বলছে এটাও না হতে পারে। দাদার সাথে যে কিডন্যাপে কে জড়িয়েছিল সেটা বুঝতে পারছি না, আবার ও তোর কিডন্যাপ কেন করাবে সেটাও আমি বুঝতে পারছি। আবার একদিকে মনে হচ্ছে দাদা আবার বাবা মার ঘাড়ে সবকিছু চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে না তো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সবকিছুতে বারবার আন্টির নাম কেন আসছে? কিছু তো একটা আছে, তাহলে সবাই কেন মায়ের নাম বলবে? মানতে কিছুতেই মন চাইছে না, কিন্তু যা দেখছি চোখের সামনে সেটাকেও তো পুরোপুরি অস্বীকার করতে পারি না, তাই না? আর মা যেভাবে হ্যালুসিনেট করছে তাতে তো সন্দেহ আরো বাড়ছে। কিন্তু এই সবকিছুর আগে একটা প্রমাণ দরকার আমাদের, যে কোনো রকম এগোনোর আগে আমাদের একটা প্রমাণ দরকার। কে ঠিক বলছে কে ভুল বলছে সবটা আমাদেরকে ঠিক করে দিতে পারে প্রমাণ। আমার একজনের সাথে কথা বলা খুব দরকার। কার সাথে কথা বলবি? তোর জেঠু, তুই লালকুঠি যা, আমি তোর জেঠুর সাথে কথা বলে আসছি। এটা আমার ঠিক হয়নি, এটা আমি কি করছিলাম? ছি 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 ছি, কি করবো বুঝতে পারছি না। আমি এটা মেনে নিতে পারছি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এইভাবে কোনো প্রমাণ না পেয়ে আমি এভাবে কি করে অত্যাচার করতে পারি একটা মানুষের ওপর? এটা আমি ঠিক করছি না। অত্যাচার? কোনটাকে অত্যাচার বলছো? এইটাকে তুমি তুমি ভুলে যাচ্ছ যিনি, যে মানুষটার জন্য তুমি ওই বয়সে তোমার নিজের বাবা মাকে হারিয়েছ, শেলি, তোমার নিজের দিদি, সেই মানুষটার জন্য আজকে এই মানসিক অবস্থার মধ্যে পৌঁছেছে, তার কাছ থেকে সত্যিটা আদায়ের জন্য যদি এইটুকু করা হয়, সেইটাকে তুমি অত্যাচার বলছো?
তুমি পারবে, তুমি ওনার কাছ থেকে একটা সত্যি কথা স্বাভাবিক অবস্থায়, সুস্থ অবস্থায় উনি স্বীকার করবেন, বলবেন? পারবে তুমি ওর কাছ থেকে আদায় করতে একটা কথা? সমস্ত কি বলছো কি তুমি? আর কত প্রমাণ চাই তোমার? আর কত প্রমাণ চাই তোমার বলো তো? আর কি কি প্রমাণ পেলে তুমি বুঝতে পারবে যে এই মহিলা 12 বছর আগে তোমার বাবা মার যে মৃত্যু হয়েছে তার পিছনে এই মহিলার হাত ছিল? আর কত প্রমাণ পেলে তুমি বিশ্বাস করবে? কি হয়েছে তোমার বলো তো? তুমি কেন মেনে নিতে পারছো না? কোথায় আটকাচ্ছে? কেন তুমি চোখ বন্ধ করে থাকতে চাইছো জিনি? সুপ্রিয়া দস্তিদার ইজ আ ক্রিমিনাল। দোষীদের শাস্তি দিতে হবে, সময় এসে গেছে। চোখ বুজে থাকার সময় এখন নয় জিনি। আমি চোখ বুঝে নেই সুলেখা আন্টি, কিন্তু আমাকে তো বিক্রমকেও সামলাতে হবে বলো। বিক্রম এখনো মেনে নিতে পারছে না যে ওর মাই এসব করেছে। বিক্রম যদি জানতে পারে একবার যে সবকিছুর জন্য ওর মা দায়ী, সবকিছু প্রমাণ ওর মার বিরুদ্ধে, তাহলে বিক্রমকে আমি সামলাতেই পারবো না। ও একেবারে পাগল হয়ে কি বলবো এবার? ওভার কনফিডেন্ট হয়ে তো সামনের দরজা দিয়ে বেরোতে যাওয়াটাই ভুল হলো। আচ্ছা কি ব্যাপার? তুমি তো কিছুই খেয়াল রাখছো না, কোথায় নিয়ে যাচ্ছে শেলিকাও? আপনি কোথায় যাচ্ছেন অনামিকা ম্যাডাম? আমাকে তো একবার জানালে পারতেন। এইভাবে ডক্টরের অ্যাডভাইস ছাড়া বৈশালী ম্যাডামকে কোথাও নিয়ে যাওয়া যায় না, আপনি জানেন তো। সুলেখা, আমি বলার পর এ নিয়ে কেন আলোচনা হচ্ছে? আর আমি বেশ বুঝতে পারছি অনামিকা বৈশালীকে নিয়ে শুধু শুধু কোথাও যাচ্ছে না। আসলে আঙ্কেল, সেদিনকে দিদিভাইকে নিয়ে ছাদে গেছিলাম তো, খোলা জায়গায় দিদিভাই খুব ভালো লেগেছিল। ও সুস্থ ছিল অনেকটা, সেই কারণে আমি আজকেও নিয়ে বেরোচ্ছিলাম। কেন তুমি নিজে থেকে এসব করছো অনামিকা? ওর তো ট্রিটমেন্ট চলছে। কে বললো তোমাকে ওর ব্যাপারে এসব সিদ্ধান্ত নিতে? কি করলে ওর ভালো হবে, কিভাবে ওর ট্রিটমেন্ট চলবে, সেগুলো নিয়ে ভাবার জন্য তো বাড়িতে আমরা আছি, বড়রা আছে। প্রয়োজন বুঝলে নিশ্চয়ই আমরা ডক্টরের সঙ্গে কথা বলবো। দেখো অনামিকা, তুমি নিজে থেকে সব করতে চাও না, দরকার হলে সবার সাথে একটু আলোচনা করে যাও, নাহলে হিতেই বিপরীত হবে। কিন্তু বাবা, এত ট্রিটমেন্টের পরও শেলি কেন সুস্থ হচ্ছে না সেটা তো ভেবে দেখার দরকার। উল্টে ও দিনকে দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। তোমরা এই বিষয়ে প্লিজ ইন্টারফেয়ার করো না। তোমরা তো ডক্টর নও। আঙ্কেল প্লিজ আজকের দিনটা দিদিভাইকে নিয়ে একটু বেরোতে দিন। আমি আর কোনো ধরনের রিকোয়েস্ট করবো না, প্লিজ আজকের দিনটা। না মানে না অনামিকা, তুমি এটা এনশিওর করবে যে এখন যেন বৈশালীকে বাইরে নিয়ে না যাওয়া হয়। ডাক্তার যদি বলেন তখন। বিক্রম, তুই এখনো চুপ করে থাকবি? প্লিজ কিছু বল, প্লিজ। চলো। বিক্রম, কি করছি? সকাল থেকে দুজনে মিলে পাহারা দিচ্ছি। আচ্ছা, আমাদের কি আর কোনো কাজ নেই বিশাখা এই পাহারা দেওয়া ছাড়া? আমাকে একটা কথা বলো, মানে আমাদের কি নতুন করে পাওয়ার কিচ্ছু নেই? তুমি কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, তোমার মাথাটা কি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? না মানে দেখো, মনি তো আমাদের সবকিছুই দিয়েছে, আর আমাদের কি পাওয়ার আছে? ওদের ভরসাতেই তো আমরা বেঁচে আছি। বিশাখা, ভুল হলো, ভুল। কি? তুমি যেটাকে ভরসা বললে না, ওটাকে ভরসা বলে না, বলে কি বলে? ওটাকে দয়া বলে। হ্যাঁ, দয়া, দাক্ষিণ্য, অনুগ্রহ। বিশ্বাস করো বিশাখা, আমি আর কারুর কোনো রকম দয়া অনুগ্রহ নিয়ে বাঁচতে রাজি নই। না। তুমি কি চাইছো বলো আমাকে, তুমি কি চাইছো? শোনো না, আমরা কিন্তু ভালো আছি। হ্যাঁ গো।
ভালো আছি। এই যে আমরা রয়েছি, এটাকে তুমি ভালো থাকা বলছো? নয়। না না না, এটাকে ভালো থাকা বলে না বিশাখা। আমি সত্যি সত্যি ভালো থাকতে চাই। ইয়েস, ভালো। দেখতে পাচ্ছ না চারিদিকে কি হচ্ছে? এখন পালা বদলের সময় এসেছে বিশাখা। ক্ষমতা এই একটা হাত থেকে আরেকটা হাতে আসার সময় এসেছে। আমি সবকিছু চাই, পুরোটা নিজের হাতের মুঠোয় নিতে চাই বিশাখা। দেখো, একটা জিনিস তো বুঝে গেছে, বেসিক্যালি মনির মাথাটা খারাপ হয়ে গেছে, ফুল খারাপ হয়ে গেছে। আর যত দিন যাবে আরো মাথা খারাপ। এদিকে ভাইয়া মানে বিভূতি দস্তিদার এখন নাজেহাল। বাড়ির পরিস্থিতি সামলাবে না নিজের বউকে সামলাবে। আমার গুণবান বড় ভাগ্নে জেলে, আর ছোট ভাগ্নে সে তো নিজের তালেই আছে, নিজেই জানে না কি করছে, কেন করছে। আর এটাই লাল খুঁটিকে নিজের হাতে নেওয়ার সঠিক সময়। আমি আর কিছু চাই না, শুধু এই লাল খুঁটির দখলটা নিতে চাই। আর তার জন্য দরকার হচ্ছে আমার ওই দলিলটা। আমি জানি বিশাখা, মনি ওই দলিলটা কোথায় রেখেছে, আর কাজটা আমাকে আজকেই করতে হবে। ইয়েস। কোনোদিনও তোর জন্য কিছু বানাবো না, তুই ছাড় আমাকে। এত রাগের কি আছে? ওরে বাবা, রাগ মানে? মিথ্যে বলছিলাম। খুব 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 ভালো হয়েছে। না, ভালো হয়নি, আমি জানি। দেখো, আমার কথা বিশ্বাস করে না। তুই আয়, আমার বসবি, চল। খুব ভালো হয়েছে, বিশ্বাস কর। কি হলো, খাচ্ছিস কেন? একটা ভালো হয়েছে বলে খাচ্ছি। আচ্ছা, তুই আমাকে বলতো এই মুড়ি ঘন্টে কি কি মশলা আছে? লবঙ্গ আছে, দারচিনি আছে। দূর, এসবের কথা কে বলেছে? এইগুলো তো আছে, এগুলো তো সবাই দেয়। এতে আছে আমার জিনির আবেগ, তার ইচ্ছে, তার ভালোবাসা। এইগুলো মেন ইনগ্রিডিয়েন্টস ম্যাডাম, তাই রান্নাটা তো ইয়ামি হয়েছে। তুই জানিস বিক্রম, জিনি থেকে অনামিকা হয়ে উঠতে অনেক কিছু শিখেছি, কিন্তু রান্নাটা শিখে উঠতে পারিনি। কত চেষ্টা করেছি রান্না শেখার, একটু একটু করে মুড়ি ঘন্টটা বানাতে শিখেছি। এটাই প্রথম শিখেছি। কেন জানিস? তুই ভালোবাসিস বলে। তোর জন্য শুধু আমি মুড়ি ঘন্ট বানিয়েছি, ঝাড়ু দাসে। তাহলে কি করতে চাইছো তুমি? দেখো, আমাদের হাতে সময় বেশি নেই। কোনোভাবে যদি ওরা কিছু টের পায়, সাবধান হয়ে যাবে। বুঝতে পারছো তো? সুপ্রিয়া দস্তিদার যদি সত্যি সত্যি দোষী হয়, তাহলে তো আমরা জানি না সেটা। এখনো তো কিছু জানা যায়নি। আমি শিওরলি কি করে বলবো? না, আমি আর পারছি না। কে দোষী কে দোষী না, এই দ্বন্দ্বে আমি আর পারছি না। জাস্ট দেখো, আমরা না জেনে তো কাউকে কিছু করতে পারবো না। এটা তো নিরপরাধকে শাস্তি দেওয়া তো আরো বড় অপরাধ। কি করবে তাহলে? এই ধামাকাই তো না, বোম মেরে দিলে হয় না? চুপ করো তো তুমি। আরে শোনো, আমার কথা শোনো। সুপ্রিয়া দস্তিদারকে চেপে ধরলেই না, ও সব গল গল করে বলে দেবে। না, এভাবে তাড়াহুড়ো করে কিছু হবে না। আগে আমাকে নিশ্চিত হতে হবে যে উনি আসল দোষী কিনা। আমি এভাবে কাউকে শুধু শুধু তো হার্ট করতে পারবো না। বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু এখন কি করবে, কিভাবে এগোবে ভেবেছো কিছু? চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমার মাথায় একটা প্ল্যান এসছে, কিন্তু তার জন্য আমার একজনকে দরকার। কাকে কাকে দরকার তোমার? দিদিভাইকে। কি করবে বলো তো তুমি? একটা নাটক করতে হবে সুপ্রিয়া দস্তিদারের সামনে, যেটার প্রোটাগনিস্ট হিসেবে দিদিভাই পারফর্ম করবে। তো দিদিভাই যে কন্ডিশনে আছে এখন, দিদিভাই কি পারবে করতে? দেখো, আমারও তাই মনে হচ্ছে। শেলি এখনো সম্পূর্ণ সুস্থ নয়। যিনি ও এত বড় দায়িত্ব নিতে পারবে না এখন। আমি নিশ্চিত পারলে দিদিভাই পারবে একমাত্র।
আমি স্ক্রিপ্টটা লিখে ফেলছি, তারপরে দিদিভাইকে একটু ট্রেনিং দিতে হবে। আর তার জন্য আমার না কিছু জিনিস দরকার। কি কি লাগবে বলো? ওখানে একটা ডায়েরি আর পেন আছে, ওটা নিয়ে এসো, একটা লিস্ট করতে হবে। যেটা যেটা বলছি সেটা লিখবে। একটা ব্যাস ডান। কিন্তু আমাদের খুব কেয়ারফুলি চলতে হবে। আমি বিক্রমকে কোনোভাবে বিব্রত করতে চাই না। তুমি খুব ভালো ভেবেছো। এবার যদি সবকিছু ঠিকঠাক হয় না, আমার মন বলছে দুধ আর জল আলাদা হবেই। দেখে তারপর তারপর আর কি, লোভের কবলে পড়লে তার তো আর নিস্তার থাকে না। সুপ্রিয়া এত বেশি লোভী হয়ে গেল যে ও দত্তদের বাড়ির সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করলো। ওদের বাড়ির মতন সবকিছু করতে চাইলো, সবকিছু, টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, সবকিছু ও নিজের করতে চাইলো। তারপর দত্তদের বাড়ির মেয়ে বৈশালী যখন বিদেশে পড়তে গেল, ও কিন্তু তোকে বিদেশে পাঠাতে চেয়েছিল, কিন্তু তখন পারেনি। না পারলেও পরে কিন্তু সেই স্বপ্ন সে সফল করেছিল। অসৎ উপায়ে স্বপ্ন সত্যি করে কি কোনো লাভ আছে? আমি জানি না থামো। ওই যে বললাম, ক্ষমতা, খ্যাতি আর অর্থের লোভ একবার যে এই পাক চক্রে জড়িয়ে পড়ে, তার কোনটা ঠিক কোনটা ভুল সব কিছু গুলিয়ে যায়। ছোট ছোট সুখ, আনন্দ, এসবের পরোয়াই করে না তারা। যাই হোক, দত্তদের বাড়ির বড় মেয়ে বৈশালী বিদেশ থেকে ফিরে আসার পরে তোর মা খুব কায়দা করে সূর্যের সঙ্গে বিয়েটা দিয়ে দিল। তারপর সেই পথ ধরে ধীরে ধীরে এই লালকুঠিতে চলে আসে। আমি জানতাম সেদিন থেকেই এই ফল কোনোদিনও ভালো হবে না। আমি অনেক বারণ করেছিলাম, জানিস দাদু ভাই, অনেক। আমার একটা কথা ওরা শোনেনি। তারপর আমি বেশি কথা বললে আমাকে কথা বলতে দিত না, আমাকে সরিয়ে দিত। সব সময় আমার মুখ বন্ধ করে রাখার চেষ্টা করত। তুমি রেস্ট নাও টামি, আমি যাই। তুমি কি করে এলে এখানে? তুমি কি করে এলে এখানে? তুমি কি করে এলে এখানে? কেন কেন করলে তোমরা আমার সঙ্গে এরকম? কেন করলে সুপ্রিয়া? তোমাদের তো আমি বন্ধু ভাবতাম। আমি তোমাকে ভালোবাসতাম সুপ্রিয়া, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, নিজের বোনের মতো ভালোবাসতাম।
যা মুখ ফুটে কোনোদিনও চাইতে পারোনি তুমি, তা নির্দ্বিধায় দিয়ে দিয়েছি তোমাকে, তোমাকে বলতে পর্যন্ত হয়। তারপরেও এইভাবে আমাদের সাথে প্রতারণা করলে, সবটা কেড়ে নিলে আমাদের, এত বড় সর্বনাশ করলে তোমরা আমাদের। বিশ্বাসঘাতক। অলোকা, 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 আমাকে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমি পায়ে পড়ছি, তোমার মাফ করে দাও। তুমি তুমি ফেরত পেয়ে যাবে, ফেরত পেয়ে যাবে। আমি যা জিনিস নিয়েছি সব ফেরত পেয়ে যাবে। দেখো আমি দিয়ে দেবো। আমার প্রাণে বেরো না, আমার প্রাণে বেরো না। দিচ্ছি তোমার জিনিস আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমার জিনিস, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। এই দেখো তোমার সেই হার, আমি এই না অলোকা, আমি তোমার হার চলো, সব ঠিক হয়ে যাবে, ক্ষমা চেয়েছি তো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ অলোকাকে বললাম, আমি তো ক্ষমা চেয়েছি, আমি অলোকাকে বলেছি আমার ক্ষমা। ভাই, তুই কি করে এত কিছু বলে ফেললি? এত কিছু করলি কি করে? হ্যাঁ তো আমি তো স্ক্রিপ্ট দেখছিলাম, তুমি সবকিছু নিজের মতো করে বললে, কিন্তু তুমি যা বললে একদম পারফেক্ট। আমি না জানি না রে, আমি সত্যি জানি না। আমার হঠাৎ মনে হলো আমাকে দিয়ে কেউ যেন বলিয়ে নিল। আমি কি বলেছি কি না বলেছি আমার কিচ্ছু মনে নেই। তুমি এবার বিক্রমের কাছে যাও, ছেলেটা খুব কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, খুব যন্ত্রণার মধ্যে আছে ছেলেটা। তুমি ওর কাছে যাও, ওই সময় ওর কাছে তোমার থাকাটা খুব দরকার। এনে তোর চা। কি দেখছিস? ওকে, কেন? তোকে দেখলে আমার খুব কষ্ট হয়ে যায়। আসলে সত্যিকারে খুব ছোট্ট একটা মেয়ে। এই সময় মেয়েরা কি করে বল? নিজের পরিবার নিয়ে ভাবে, নিজের কেরিয়ার নিয়ে ভাবে, নিজের ফিউচারে ফোকাস করে, ছোট ছোট সুখ দুঃখ নিয়ে ভাবে। অথচ তোর জীবনটা দেখ, আমাকে তুই ভালোবাসলি, আমি তোকে কি দিলাম? না, সিরিয়াসলি কি দিলাম বল? একটা লড়াই, একটা যুদ্ধ, যেটা তুই চাস বা না চাস তোকে লড়ে যেতে হবে। আমার পরিবারকে বিশ্বাস করে তুই কি পেলি বল? একটা মিথ্যে, যন্ত্রণা, বিশ্বাস ভঙ্গ। এগুলো যখনই মনে পড়ে জেনে আমার খুব খারাপ লাগে, আর নিজেকে অপরাধী মনে হয়। মনে হয় তুই আমাকে ভালোবেসেই আমি আর জিনি কিছুতেই এই বাড়িতে আর থাকবো না। দিদিভাই কি তাহলে ভালো হয়ে গেল? চিনে ফেললো আমাকে, কিন্তু এই বাড়িতে কেন থাকবে না? আর আমরা দুজনে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব বিক্রম, আমরা আর এই বাড়িতে থাকবো না।
অনেক অনেক দূরে চলে যাব আমরা, থাকবো না, কিছুতেই থাকবো না। আমার দিদিভাইয়ের জন্য খুব কষ্ট হয় বিক্রম, আমি কিচ্ছু করতে পারলাম। কিচ্ছু করতে পারলাম না আমি দিদিভাইয়ের জন্য। আমি নিজের জন্য ভাবি না, আমি শুধু দিদিভাইয়ের জন্য ভাবি। আমার খুব গিল্ট ফিল হয় জানিস তো। আচ্ছা বিক্রম, দিদিভাইকে কোনোদিনও ঠিক হবে না। যাবো 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 যাবো, বেড়াতে যাবো, খুব মজা হবে। হ্যাঁ মিস্টার মিত্র বলুন, রিসোর্টটা কোথায়? NH6 এর উপর ভুবনডাঙ্গায়। কনফারেন্সটা ওখানেই হবে তো? ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি। সি ইউ। আমাকে একটু বেরোতে হবে রে। কোথায় যাবি তুই? ওই নতুন একজন ক্লায়েন্টের সঙ্গে একটা মিটিং আছে ভুবনডাঙ্গায়, আমি বেরোই। আর তুই এক কাজ কর, তুই একটু শেলিকে বেশি করে টাইম দে। পারলোকে ছাদে নিয়ে যাও, ওর একটু ভালো লাগবে, দেখতেই তো পাচ্ছিস। নিয়ে যাবো আমি, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। দিদি ভাই চল একবার আমরা ছাদে যাই। হ্যাঁ চল চল, তো একটু বেরিয়ে আসি, মজা হবে। মন্ত্রীমশাইয়ের লুকিয়ে থাকার জায়গার খবর নিতে যাকে কাজে লাগিয়েছি তাকে একবার ফোন করতে হবে। আমি আর জিমি, আমাদের দুজনের খুব ভালো লাগতো। তারপর কি যে হলো, চিনিটা যে কোথায় চলে গেল, ভাল লাগে না আমার। দিদি ভাই, তোর চিনি আবার ঠিক ফিরে আসবে তোর কাছে, তুই দেখিস। সত্যি বলছিস মা? সত্যি বলছিস যিনি একদিন একদিন ঠিক ফিরে আসবে? আসবেই। খুব মজা হবে জানিস, আমি সত্যি বলছি, খুব খুব মজা হবে। কোথায় যে জিনিসটা মাঝে মাঝে হারিয়ে যায় না, ভাল লাগে না। একটা কফি, না না কফি না, একটা অন্য কিছু খেতাম, মনে পড়ছে না। একটা অন্য কিছু একটা খেতাম জানিস তো, কিছু একটা। কি কি বলতো? না, মনে করার চেষ্টা করছি। কফি খেতাম না। বলবো না দিদি ভাই, তুমি মনে করার চেষ্টা করো, কতটা মনে করতে পারো দেখি। অন্য একটা কি ছিল যেন, আসলেই খেতাম এখানে। মিন্ট আইস টি। আপনি কি করে জানলেন? ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। জানি, আমি সব জানি। বৈশালীর ভালো মন্দ আমি সব জানি। ওর ভালো লাগা, ওর খারাপ লাগা, মিন্ট আইস টি বরাবরই ওর খুব পছন্দের। আপনি প্লিজ বসুন। আচ্ছা বৈশালী, তোমার মনে আছে আমরা একটা সময় প্রায় এই ক্যাফেতে আসতাম স্যান্ডউইচ আর টি খেতে? তুমি মিন্ট আইস টি আর আমি মশলা টি। তুই ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। তো সবটা মনে আছে রে, ঠিক বলছে জানিস তো, তোর সত্যি সত্যি সবটা মনে আছে। ঠিক বলেছ।
আমি একটু আসছি। এই সেই ভুবনডাঙ্গা রিসর্ট, বেশ ভালো তো, কি রোমান্টিক একটা রিসর্ট। আচ্ছা এখানে কাপলরা আসে না? এই মানেটা কি এসব কথা? তুমি কি করতে এখানে এসেছো? তুমি গাড়িতে লুকিয়েছিলে কেন? তুমি তো রেগে যাচ্ছ কেন? আমি আসতে পারি না বলো? আমি তো তোমার সাথে একটা রোমান্টিক ডেটে আসতেই পারি, ওইটুকু অধিকার তো আমার আছে, তাই না? নকল হলেও আমিও তো জিনিস। আচ্ছা শোনো না, এখানে একটা ক্যাফে আছে, চলো একটু কফি খাই, একটু গল্প করি আমরা, চলো। আরে কি হচ্ছেটা কি? ক্যাফে ক্যাফে ক্যাফেতে গিয়ে গল্প মানেটা কি? আমি তো তোমাকে বলেছি এগুলো জোর করে হয় না, আমি একজনকেই ভালোবাসি। তো কি হয়েছে, আরেকজনকে ভালোবাসা যায় না? কি যে বলছো না আরেকজনকে? আমি আর এই ধরনের কথা শুনতে অভ্যস্ত রয়েছি। তুমি নিজের দায়িত্বে এখানে এসেছো, এবার নিজের দায়িত্বে ফেরত যাবে। না না, এরকম ভাবে বললে হয় নাকি? আমি কি করে ফেরত যাবো? দেখো আমি কিন্তু কিছু চিনি না, আমি যেতে পারবো না। তো কি আমি এখন কি করব? নিজে কেন ভেবে আসোনি? আজকে যদি এখন তোমাকে জিরি দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পেরেছো? কি আর হবে, একটু বকাবকি করবে। আর ও যিনি এখানে আসবে কি করে? এটা কি ম্যাজিক? আগের নাম নিলাম, আমার বাঘ এসে হাজির হয়ে গেছে এখানে। এই শোনো, কি আছে জিনি? হ্যাঁ জিনি এখানে কি করতে হবে? এই জোনা জোনা জোনা, খুব ঝামেলা হয়েছে, ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? চলে গেল তোমার জন্য জিনি চলে গেল। এখানে এসেছিল কেন? আমাকে ফলো করে?